বিসমিল্লাহির রহমানির রহিম। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি ৩৮তম বার্ষিক সাধারণ সভা, স্থান ডিজিটাল প্ল্যাটফর্ম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, মাননীয় পরিচালকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ 18 জুন 2026, ইংরেজি 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মহররম 1448 হিজরি, রোজ বৃহস্পতিবার। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, এফসিএস কোম্পানির সেক্রেটারি। সম্মানিত পরিচালকবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অধ্যকার 38তম বার্ষিক সাধারণ সভায় অনলাইনে এবং সশরীরে উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন, কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ করিম মহোদয়, পরিচালক মিস শাহিদা নেওয়াজ, পরিচালক মিস রিজওয়ানা আফরোজ বিনতে কালাম, পরিচালক জনাব তৈবুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির মাননীয় সভাপতি পরিচালক জনাব সাব্বিরুল কবির, সাবেক চেয়ারম্যান বর্তমান পরিচালক জনাব জাহানারা আরজু, পরিচালক জনাব ইফতেখার মালিক, পরিচালক জনাব সারওয়ার জাহান, পরিচালক এবং বিনিয়োগ কমিটির মাননীয় সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসা, পরিচালক জনাব আবু মোহাম্মদ, পরিচালক এবং সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন চৌধুরী জনি, পরিচালক মিস এনজি চৌধুরী, পরিচালক জনাব শাহরিয়ার জাহান, কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটির সভাপতি জনাব আবু সাইদ মজুমদার এফসিএ, স্বতন্ত্র পরিচালক এবং কোম্পানির নমিনেশন ও রেমুনারেশন কমিটির সভাপতি জনাবা গুলশান আরা আফরোজা। আমাদের সাথে আছেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়, প্রধান অর্থ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাসানাত, দাবি এবং পুনর্বিভাগ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সাইফুর রহমান, শেয়ার এবং সংস্থান বিভাগের প্রধান জনাব হাসান আক্তার, অবলিখন এবং শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন, আইটি বিভাগের প্রধান জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও উপস্থিত হয়েছেন কোম্পানির সম্মানিত উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান জনাব হাজি এম এ মালিক, জনাব শাহ আলম চৌধুরী, জনাব আবুল কালাম, জনাব আলহাজ মোহাম্মদ শফি, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক, জনাব এ কে এম আজিজুর রহমান, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আলহাজ মোহাম্মদ নুরুন নওয়াজ। উপস্থিত রয়েছেন সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান, সাবেক পরিচালক জনাব শওকত আলম, সাবেক পরিচালক মিসেস শাহিদা নাজনীন, সাবেক পরিচালক জনাব এস এম শফিউল বারী, সাবেক পরিচালক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক পরিচালক জনাবা শাহিদা নাজনীন, সাবেক পরিচালক জনাবা নুরুন নাহার। রয়েছেন কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাবা শাফিনা শাহরিন, কোম্পানির উদ্যোক্তা শেয়ার মালিক জনাব সাইফুল ইসলাম রিকন। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানি এর প্রতিনিধি, বাংলার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর কমপ্লায়েন্স অডিটর মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিইও লিড কনসালটেন্ট মিসেস সুরাইয়া পারভিন এফসিএস, আইডিআর এর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 এর কমপ্লায়েন্স অডিটর মেসার্স উত্তম অ্যাসোসিয়েটস এর সিইও লিড কনসালটেন্ট জনাব উত্তম কুমার দে এফসিএস। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে স্বীকৃত ডিরেক্টিভের ধারা নং 9 এর বিধান পরিপালনে অধ্যকার সভার ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে নিয়োগ প্রদান করা হয়েছিল। মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারি এর ম্যানেজিং পার্টনার জনাব জেসমিন আক্তার এফসিএস
অত্র সভায় উপস্থিত রয়েছেন এবং উদ্যোগের বার্ষিক সাধারণ সভার যথাযথ প্রক্রিয়া, ভোটের ফলাফলের বিস্তারিত তথ্য সম্পর্কে তিনি রিপোর্ট প্রদান করবেন। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএকে অবজারভার হিসেবে এজিএমের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ এবং এজিএম লিঙ্ক প্রেরণ করা হয়েছিল। তারা আজকে এই বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণ করছেন। উপরন্তু উল্লিখিত ডিরেক্টিভের ধারা 8(7) বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে হাইসব কর্পোরেশনকে নিয়োগ প্রদান করা হয়েছিল। হাইসব কর্পোরেশন অধ্যক্ষের বার্ষিক সাধারণ সভার অনলাইন প্ল্যাটফর্ম, ভোটিং সিস্টেম সহ ডিজিটাল এজিএমের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। অধ্যক্ষের সভায় আরও উপস্থিত আছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিবর্গ, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম, ভার্চুয়াল এজিএম সার্ভিস প্রোভাইডার মেসার্স হাই সফট কর্পোরেশনের নির্বাহী জনাব মোহাম্মদ আশরাফুল হক এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারবৃন্দ। অধ্যক্ষের সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়কে অনুরোধ করছি। প্রিয় শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে দীর্ঘ প্রায় 1 যুগের বিশ্ব সময় ধরে অত্র কোম্পানি এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চিটং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত রয়েছেন। বিগত মার্চ 27, 2024 ইংরেজি তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠি, যার সূত্র নং BSEC/ICAD/SRIC/2024/318/87 এর মাধ্যমে অত্র কোম্পানি সহ যে সকল কোম্পানি বিগত 5 বছর যাবৎ টানা এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন তাদেরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করার অনুমতি প্রদান করেছিল। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক সাধারণ সভায় সকল পরিচালকবৃন্দ এবং 1005 জন শেয়ারহোল্ডার লগ ইন করেছে বিধায় কোম্পানির আইন 1994 এর ধারা 85 উপধারা 2 এর খ এবং কোম্পানির সংঘবিধির 69 নং অনুচ্ছেদ মোতাবেক সভা শুরু করার জন্য কোরাম পূর্ণ হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির আজকের 38তম বার্ষিক সাধারণ সভায় কোরাম পূর্ণ হয় মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু এবং সঞ্চালন করার অনুমতি প্রার্থনা করছি। কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সদয় সম্মতিক্রমে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হলো। সবার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সালেহ আহমদ। হাফেজ মাওলানা সালেহ আহমদকে ধন্যবাদ তার পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য। এখন আমি অত্র সভার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আজকের সভার সভাপতি মহোদয়ের সদয় সম্মতি সাপেক্ষে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর 38তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি সমূহ পাঠ করছি। Agenda 1. To receive, consider and adopt the audited financial statements for the year ended on 31st December 2025 together with the Director's report and Auditor's report thereon. Agenda 2. To elect directors of the company in the vacancies caused by the retirement on rotation in accordance with the provisions 107 and 108 of the Articles of Association of the company. Agenda 4. To appoint the independent directors. To appoint Ms. Gulshana Afroza and Mr. Abu Said Mojumdar FCA as the independent director of the company as approved by the BSEC. Agenda 5. Appointment of statutory auditors.
to appoint statutory auditors for the year 2026 and fix their remuneration. Agenda 6 to appoint BSEC corporate governance compliance auditors for the year 2026 and to fix their remuneration. Agenda 7 to appoint IDRA corporate governance compliance auditors for the year 2026 and to fix their remuneration. And a special agenda, a special business to change the name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC. To adopt the change of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC and to amend the relevant clauses of the Memorandum of Association, Articles of Association of the company by adopting the special resolution. সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, বাংলার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে স্বীকৃত ডিরেক্টিভসের ধারা 5-এর বিধান পরিপালনে সপক্ষে 48 ঘন্টা পূর্বে এজিএম এর লিঙ্ক ওপেন করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি অনেকে এজিএম এ যুক্ত হয়ে তাদের মূল্যবান প্রশ্ন, মতামত এবং এজেন্ডাগুলোতে ভোট প্রদান করেছেন। যারা এখনও ভোট প্রদান করেননি তাদেরকে তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশে প্রচলিত কোম্পানি আইনের বিধান মোতাবেক অত্র সাধারণ সভার 21 দিন পূর্বে আপনাদের ইমেইলে গত 28 মে 2026 ইংরেজি তারিখে অর্থাৎ 21 দিন পূর্বেই সবার নোটিশ প্রেরণ করা হয়েছিল এবং মোবাইল SMS এর মাধ্যমে অত্র 38তম বার্ষিক সাধারণ সভায় যোগদানের লিঙ্ক প্রেরণ করা হয়েছে। তাছাড়া কোম্পানির ওয়েবসাইটেও এই সংক্রান্ত যোগদানের লিঙ্ক আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ার মালিকদের নিকট ইমেইলে এবং সংশ্লিষ্ট রেগুলেটরি অথরিটির নিকট বিধি মোতাবেক অত্র কোম্পানির বার্ষিক প্রতিবেদন 2025-এর হার্ড কপি বিগত 4 জুন 2026 ইংরেজি তারিখে প্রেরণ করা হয়েছে, যা দেশে প্রচলিত কোম্পানি আইনের বিধান মোতাবেক সাধারণ সভা 14 দিন পূর্বেই প্রেরণ করার বাধ্যবাধকতা মান্য করে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটেও বার্ষিক প্রতিবেদন 2025 আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে অনেকে ইমেইল এবং এজিএম লিঙ্কের মাধ্যমে তাদের মূল্যবান প্রশ্ন এবং মতামত প্রদান করেছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে উক্ত মতামত থেকে বার্ষিক প্রতিবেদন এবং কোম্পানির সার্বিক বিষয়ে প্রদানকৃত মন্তব্যসমূহ আপনাদের সদয় অবগতির জন্য আমি পড়ে শোনাব। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা এজিএম লিঙ্ক এবং ইমেইলে আমাদেরকে অনেক সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়াও বেশ কিছু সংখ্যক শেয়ার হোল্ডার যে সকল মন্তব্য করেছে তা একত্রিত করে মূল বিষয়সমূহ এখানে আমি তুলে ধরছি। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা জানেন যে এত বিষয় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত, বক্তব্য, মন্তব্য, ভোট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা 48 ঘন্টা আগে থেকে আমাদের সিস্টেম চালু রেখেছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই কমেন্ট বক্সে বক্তব্য প্রদান করেছেন। এই পর্যায়ে আপনাদের উপস্থিত প্রশ্ন, মতামতের সারসংক্ষেপ, যুক্তি খণ্ডনমূলক বক্তব্য পেশ করার জন্য অত্র কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়কে বিনীত অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়কে ধন্যবাদ তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বিগত 28 মে 2026 ইংরেজি তারিখে রোজ বৃহস্পতিবার জাতীয় বাংলা দৈনিক বাংলাদেশ সমাচার পৃষ্ঠা 3, জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি পৃষ্ঠা 3 এবং অনলাইন পোর্টাল আজকের পুঁজিবাজারে অত্র কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার নোটিশ প্রকাশিত হয়েছিল। তাছাড়াও আপনাদের নিকট ইমেইলের মাধ্যমে
নোটিশ এবং বার্ষিক প্রতিবেদন 2025 প্রেরণ করা হয়েছে। উক্ত বার্ষিক প্রতিবেদন অ্যানুয়াল রিপোর্ট 2025-এর পৃষ্ঠা 10-এ নোটিশটি সংযুক্ত রয়েছে। যথাসময়ে নোটিশটি আপনাদের নিকট প্রেরণ করা হয়েছে বিধায় নোটিশে বর্ণিত আলোচ্য সূচিসমূহ পঠিত বলে গণ্য করা হলো। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা সকলেই জানেন যে অত্র সাধারণ সভা তথা এজিএমের 48 ঘন্টা পূর্বে এজিএমের এই ভোটিং সিস্টেম খোলা ছিল। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সকল শেয়ার মালিককে যারা তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন। এই পর্বে আমি আজকের সবার আলোচ্য সূচিসমূহ এবং আলোচ্য সূচির বিপরীতে ভোটের ফলাফল ঘোষণা করছি। Agenda 1: to receive, consider and adopt the audited financial statements for the year ended on 31st December 2025 together with the director's report and auditor's report thereon. আলোচ্য সূচি 1: ডিসেম্বর 31, 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন গ্রহণ, বিবেচনা এবং অনুমোদন। বিগত 28 এপ্রিল 2026 তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের 269তম পর্ষদ সভায় 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী যথাসময়ে যথারীতি বিবেচনাপূর্বক গ্রহণ করা হয়। এতৎপ্রসঙ্গে আমাদের বার্ষিক প্রতিবেদন 2025 প্রত্যেক শেয়ারহোল্ডারদের নিকট প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইট www.cicl-bd.com এ আপলোড করা হয়েছে। উক্ত প্রতিবেদনের 10 নং পৃষ্ঠায় এজিএমের নোটিশ উল্লেখ করা হয়েছে। 68 থেকে 81 নং পৃষ্ঠায় ডিরেক্টর্স রিপোর্ট, 82 থেকে 83 নং পৃষ্ঠায় রিপোর্ট অন অডিট কমিটি, 84 থেকে 85 পৃষ্ঠায় রিপোর্ট অন নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি, 86 থেকে 88 পৃষ্ঠায় ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস, 123 থেকে 136 পৃষ্ঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 3রা জুন 2018 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড, 18 পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট, 138 থেকে 144 পৃষ্ঠা আইডিআর কর্তৃক বিগত 19 অক্টোবর 2023 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট সন্নিবেশিত রয়েছে। তাছাড়া 180 থেকে 185 পৃষ্ঠায় ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট, 186 থেকে 215 পৃষ্ঠায় অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড নোটস আপনাদের সদয় বিবেচনার জন্য প্রস্তাবন করা হলো। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, রেকর্ড অনুযায়ী আলোচ্য সূচি 1-এর পক্ষে এত ভোট পড়েছে এবং বিপক্ষে এত ভোট পড়েছে, যা মোট ভোটের এত শতাংশ। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আলোচ্য সূচিটির পক্ষে প্রায় শতভাগ ভোট, অর্থাৎ বিপক্ষে কোনো ভোট পড়েনি। পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচি 1 গৃহীত এবং অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হল। সুতরাং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হলো। গৃহীত সিদ্ধান্ত হলো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন গৃহীত, বিবেচিত এবং অনুমোদিত হলো। Resolved that the audited financial statements of the company for the year ended on 31st December 2025, along with the reports of the auditors, the directors thereon, as laid before the meeting, be and are hereby received, adopted, and approved. Agenda 2: to declare 12% dividend for the year ended on 31st December 2025 as recommended by the Board of Directors. আলোচ্য সূচি 2: ডিসেম্বর 31, 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের অর্জিত মুনাফার বিপরীতে পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশের ভিত্তিতে 12% নগদ লভ্যাংশ ঘোষণা।
বিগত 28 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের 269তম সভায় কোম্পানির পরিচালক মণ্ডলী 2025 সালের জন্য 12% নগদ লভ্যাংশ প্রদান করার জন্য সুপারিশ করেছিল। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, অনলাইনে দেখতে পাচ্ছি আলোচ্য সূচিটির পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। সুতরাং পক্ষে বেশি ভোট পড়ায় প্রস্তাবটি গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হলো। সুতরাং আলোচ্য সূচি 2-এ উপস্থাপিত লভ্যাংশ বিষয়ক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদন হয়েছে বলে গণ্য করা হলো। সিদ্ধান্ত: 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 12% নগদ লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গৃহীত এবং অনুমোদিত হলো, যা রেকর্ড ডেট অর্থাৎ 25 মে 2026 কোম্পানির সকল তালিকাভুক্ত শেয়ার মালিকের নিকট প্রেরণ করা হলো। Resolved that a 12% cash dividend, that is টাকা 1.2 paisa against each share, as recommended by the Board of Directors for the year ended on 31st December 2025, be and is hereby adopted and approved to pay all the shareholders of the company whose names appeared in the register of the members on record date, that is May 2026. Agenda 3, to elect directors of the company in the vacancies caused by retirement on rotation in accordance with the provisions para 107 and 108 of the Articles of Association of the company. আলোচ্য সূচি 3, অত্র কোম্পানির সংবিধি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর অনুচ্ছেদ 107, 108 অনুযায়ী পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের অবসর গ্রহণ এবং পুনর্নির্বাচন অনুমোদন প্রসঙ্গে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানি আইনের ধারা 91 উপধারা 2 এবং অত্র কোম্পানির সংবিধি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ 107, 108 অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় 1/3 পরিচালককে অবসর গ্রহণ করতে হয় এবং অবসর গ্রহণকারী পরিচালকগণ পুনর্নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হন। সে অনুযায়ী গ্রুপ এ হতে পরিচালক জনাব মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ এবং বি গ্রুপ হতে জনাব সাব্বিরুল কবির এবং জনাব মোহাম্মদ মুসা কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী উক্ত 6 জন পরিচালক অবসর গ্রহণ করবেন এবং যোগ্যবিদ্যা তারা সকলেই পুনরায় নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের পুনর্নিয়োগের বিষয়টি পর্ষদ সভার সুপারিশের ভিত্তিতে অত্র সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বর্ণিত আলোচ্য সূচিটির পক্ষে শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। এর মধ্য দিয়ে অবসর গ্রহণকারী পরিচালক জনাব মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ এবং সাব্বিরুল কবির, জনাব মোহাম্মদ মুসা পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন। গৃহীত সিদ্ধান্ত: দেশে প্রচলিত কোম্পানি আইন এবং অত্র কোম্পানির সংবিধি অনুযায়ী কোম্পানির পরিচালক গ্রুপ হতে ক হতে মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ এবং জনাব সাব্বিরুল কবির এবং জনাব মোহাম্মদ মুসা পরিচালক পদে অবসর গ্রহণ করেন এবং তারা সকল শেয়ার মালিক কর্তৃক পরিচালক হিসাবে পুনর্নির্বাচিত হলেন। Resolved that in the terms of Companies Act 1994 and Articles of Association of the company, from Group A, Mr. Taibur Rahman, Mr. Iftar Malik, Mr. Shahriar Jahan, Mr. Abu Muhammad, and from Group B, Mr. Sabbir Kubir and Mr. Muhammad Musa be and are hereby retired and re-elected as the director of the company, and their period of office is liable to determined by the retirement of directors by rotation. Agenda 4, to adopt Ms. Gulshanara Afroza and Mr. Abu Said Mujumdar FCA as the independent director of the company as approved by the B-side. আলোচ্য সূচি 4, BSECর অনুমতি ক্রমে জনাব গুলশানারা আফরোজা, জনাব আবু সৈয়দ মজুমদার FCA-কে কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন। অত্র কোম্পানির 2টি স্বতন্ত্র পরিচালক পদ শূন্য হয়ে পড়ায় পরিচালনা পর্ষদ জনাব আবু সাইদ মজুমদার FCA এবং জনাব গুলশানারা আফরোজা
এর জীবন বৃত্তান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রেরণ করে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাচাই বাছাই ক্রমে 11/3/2026 ইংরেজি তারিখে অত্র কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের জন্য তাদের জন্য পক্ষে সম্মতি প্রদান করেন। অতঃপর অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ নিম্নরূপে সিদ্ধান্ত গ্রহণ করে অত্র সাধারণ সভায় অনুমোদনের জন্য তা উপস্থাপন করে। সিদ্ধান্ত গ্রহণ করেছিল এরকম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল পত্র নম্বর BCX/ICA/2023/1/130/part/I/130 তারিখ 11/3/2026 ইংরেজি পরিপ্রেক্ষিতে কোম্পানির সাধারণ শেয়ার মালিকদের চূড়ান্ত অনুমোদন করবে। অত্র কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে জনাব গুলশান আরা আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার এফসিকে 11/3/2026 ইংরেজি তারিখ হতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজেন্ডাটির পক্ষে শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। ফলে এটি গৃহীত হয়েছে মর্মে সিদ্ধান্ত গৃহীত হলো। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মতির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে জনাব গুলশানের আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার এফসি এর নিয়োগ সাধারণ শেয়ার মালিক কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। Resolve that Ms. Gulshanar Afroza and Mr. Abu Said Mojumdar FCA be and hereby appointed as the independent directors of the company. Directors of the company as per consent given by the Bangladesh Security and Exchange Commission (BSEC). Agenda 5. To appoint a statutory auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য সূচি 5 হচ্ছে ডিসেম্বর 31/2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত উপস্থিতি, কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফেল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টসকে দ্বিতীয়বারের মতো 2025 সালের জন্য অত্র কোম্পানির নিরীক্ষক হিসেবে নিরীক্ষা কার্য সম্পন্ন করেন। যথারীতি অডিট রিপোর্ট জমা দেন। 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের 268তম সভায় তা গৃহীত হয়। অথবা দেখা যায় যে 23 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার স্বীকৃত অর্ডার নং BCX/CAD/AAP/23/Part4/AAP-08 এর মাধ্যমে বিসিএস মেসার্স মাহফেল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টসকে পরবর্তী 1 বছরের জন্য শেয়ার বাজারে তালিকাভুক্ত যে কোনো কোম্পানিতে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে কার্যক্রম পরিচালনার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। ফলে অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ 28 এপ্রিল 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 269 সভায় মেসার্স ম্যাপস অ্যান্ড জে পার্টনার্সকে ভ্যাট ব্যতীত 3,30,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31, 2026 ইংরেজি সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে চূড়ান্ত অনুমোদনের জন্য অত্র সাধারণ সভা উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বর্ণিত আলোচ্য সূচি 5-এর পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। ফলে বিষয়টি অনুমোদিত হয়েছে, পূর্ণমে গৃহীত হলো। গৃহীত সিদ্ধান্ত মেসার্স ম্যাপস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টসকে ফি বাবদ ভ্যাট ব্যতীত 3,30,000 টাকা 3,30,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হল। Resolve that Messrs. Maps and J Partners Chartered Accounts is appointed as the statutory auditors of the company for the year ended on 31st December 2026 with a remuneration of Taka 3,30,000 only, excluding VAT. Agenda 6. To appoint BSEC corporate governance compliance auditors of the company for the year ended on 31st December 2026 and to fix their remuneration.
আলোচিত বিষয় হচ্ছে ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর্স নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 3রা জুন 2018 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার সুরাইয়া পারভিন অ্যান্ড চার্টার্ড সেক্রেটারিজকে মূল্য সংযোজন কর ছাড়া 50,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে উপস্থাপনার নিয়োগ প্রদান করেছেন এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যক্ষার 38তম সাধারণ সভা উপস্থাপনের জন্য সুপারিশ করেছেন। আলোচ্য সূচিটির পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, ফলে আলোচ্য সূচি 6 অনুমোদিত হয়েছে প্রতিমান হল। গৃহীত সিদ্ধান্ত হল মেসার সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 50,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদানের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে অনুমোদিত হলো। রিজলভ দ্যাট মেসার সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজ বি অ্যান্ড ইজ hereby appointed as BSEC Corporate Governance Compliant Auditor of the company for the year ended on 31st December 2026 with the remuneration of Taka 50,000 only excluding VAT. Agenda 7 to appoint IDR Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য হয়েছে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআর কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর্স নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 বিধান অনুযায়ী বর্ণিত গাইডলাইন পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 30,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআর কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেছে এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যক্ষার 38তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি উপস্থাপনের জন্য সুপারিশ করেছে। এই আলোচ্য সূচির 7-এর পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, ফলে আলোচ্য সূচির 6 অনুমোদিত হয়েছে মর্মে প্রতিমান হল। গৃহীত সিদ্ধান্ত মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 30,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআর কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে গৃহীত হল। Resolved that Messrs. Uttam and Associates Chartered Secretaries be and is hereby appointed as IDR Corporate Governance Guideline Compliance Auditor of the company for the year ended 31st December 2026 with a remuneration of Taka 30,000 only excluding VAT. Special Business Agenda 8 to change the name of the company to Central Islami Insurance PLC from Central Insurance PLC. To adopt the change of registered name of the company to Central Islami Insurance PLC from Central Insurance PLC and to amend the relevant clauses of the Memorandum of Association and Articles of Association of the company by adopting a special resolution. আলোচনাটি 8 কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি হতে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসিতে রূপান্তর প্রসঙ্গে। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর স্থলে সেন্ট্রাল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি হিসেবে প্রতিস্থাপন করার অনুমোদনের জন্য অর্থসভায় উপস্থাপন করা হয়েছে
অত্র আলোচ্যসূচির পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, ফলে আলোচ্যসূচি 8 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত: সকল নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ক্রমে অত্র কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর স্থলে সেন্ট্রাল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি হিসাবে প্রতিস্থাপন করার অনুমোদন প্রদান করা হলো এবং কোম্পানি আইন 1994 অনুসারে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক শব্দ এবং ধারাসমূহের সংশোধন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গৃহীত হলো। কোম্পানির সমস্ত নথি এবং সংবিধিবদ্ধ নথির শিরোনাম, লাইসেন্স, অন্যান্য প্রাসঙ্গিক নথিতে কোম্পানির পুরনো নামটি নতুন নাম দ্বারা প্রতিস্থাপিত হবে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস আরজেসিতে অত্র কোম্পানির পরিবর্তন সংক্রান্ত সকল নথি জমাকরণ সহ এতৎ সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ক্ষমতা প্রদান করা হলো। Resolution adopted. Resolved that the proposal of changing of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC in accordance with the Companies Act 1994 and to amend in the relevant words and clauses of the memorandum and articles of association of the company be and is hereby approved with the requisite majority subject to approval of the relevant regulatory authorities. Further resolved that the old name of the company will be replaced by the new name in all the statutory and title document, licenses and other relevant documents. It is also resolved that the Chief Executive Officer of the company is hereby authorized to submit, among others, with the Register of Joint Stock and Companies Firms Bangladesh RJC for its acceptance and records, and to insert Central Islamic Insurance PLC in the Memorandum of Association and Articles of Association of the company. সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, আজকের সবার সকল এজেন্ডা ইতিমধ্যে উপস্থাপিত এবং অনুমোদিত হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই আর কোনো আলোচ্যসূচি না থাকে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তাঁর সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর উদ্যোক্তার 38তম বার্ষিক সাধারণ সভার সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ তাঁর সমাপনী বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আজকের 38তম বার্ষিক সাধারণ সভার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।